এত বড় একটা দুর্ঘটনা জায়গায় আমরা মানে সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করে আমরা এটার ব্যাপারে বিশ্লেষণ করব। পরিমাণগত এবং মূল্যগত এবং 7-8টা মোটা দাগের ক্যাটাগরি আমি তৈরি করতে বলেছি, যেটা ঘন্টাখানিক বাদে যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে, তো আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে কত দ্রুত আমরা চালু করতে পারি। আমরা এই লক্ষ্যে এখন আলোচনা বসে আমরা ক্ষতি নিরূপণ করার জন্য এবং আমাদের যেহেতু একটা চলমান কার্যক্রম, এই চলমান কার্যক্রমকে চলমান রাখবো সেই ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে সকলে বসে আমরা এখনই বসে আমরা সিদ্ধান্ত নেব। আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের জন্য এই কাজকে সহজ করে দেন এবং আমরা যেন আমাদের যে পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টকে চালু করবো, কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টের ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমরা মানে চেষ্টা করছি যে যত দ্রুত পারি রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম যে এয়ার কার্গোর যে দুর্ঘটনা করেছে এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে। এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো, রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমতে নিরাপদ রয়েছে। সুতরাং আমাদের যখন ইনভেস্টিগেশন করবো আপনার তথ্য আমাদের এই মুহূর্তে আমাদের কাছে এটার থেকে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা, এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা, ক্ষতি নিরূপণ করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ আমাদের যারা আহত হয়েছেন, ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি, দয়া করে আশা করি আপনাদের মাধ্যমে ফায়ার সার্ভিস আবার দেশ